আমাদের এই লিগ চালু করতে দেখেন আমাদের গোপালগঞ্জ বিগত সরকার যা করছে একটা স্টেডিয়াম করছে, সেই স্টেডিয়ামের মাপ নাকি ছোট হয়েছে। এই কারণে আমাদের এখানে ইন্টারন্যাশনাল ন্যাশনাল কোনো লিগ খেলা এখানে হচ্ছে না স্টেডিয়ামের সমস্যার কারণে। এখন আমরা গোপালগঞ্জ থেকে 3 জন এমপি হয়েছি, এই স্টেডিয়ামকে এটা সংস্কার করে এটা লিগ খেলার জন্য উপযোগী করে আমরা যদি উপযোগী করতে পারি এবং আমাদের এই খেলোয়াড়দের থাকার ব্যবস্থা, গোপালগঞ্জে ভালো কোনো হোটেল নাই, কোনো রিসোর্ট নাই, যদি এইসব আমরা করতে পারি আমরা আশাবাদী আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যদি অনুরোধ জানাই যে আমাদের গোপালগঞ্জে বিভিন্ন লিগ, ক্রীড়ামন্ত্রীকে আমরা যদি বলি যে আমাদেরকে বিভিন্ন লিগ দিতে হবে, আমাদের এই স্টেডিয়ামটা এবং এই থাকার যে ব্যবস্থা এটি যে আমরা ব্যবস্থা করতে পারি, আমি বিশ্বাস করি এই সরকারের আমলে, আমাদের সরকার আমলে আমরা এখানে লিগ আনতে পারবো। প্রধানমন্ত্রী আজকের এই নতুন করে স্পোর্টস 2026 উদ্বোধন করলেন। নিশ্চয়ই একটা আকাঙ্ক্ষা থেকেই কাজটা উনি করেছেন এবং অনুধাবন করেছেন যে এটা আমাদের এখনই শুরু করা প্রয়োজন। আর আপনি একটু আগে যে কথাটা বলেছেন যে দীর্ঘদিন গোপালগঞ্জ জেলা থেকে ভালো কোনো ক্রীড়াবিদ আমরা পাইনি, সে ফুটবল হোক ক্রিকেট হোক। কারণ এটা কেন পাইনি? কারণ আগের যে 17 বছর যে সরকারটি ছিল তারা উদাসীন ছিল, তারা এ ব্যাপারে কোনো লক্ষ্য রাখেন নাই, যার কারণে আমরা ভালো প্রতিভাবান, অবশ্যই প্রতিভাবান খেলোয়াড় আছে, তাদেরকেও বিকশিত করার সুযোগ দেওয়া হয় নাই। তা আমরা মনে করি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিশেষ করে 3 জন সংসদ সদস্য আছি, আমরা এই গোপালগঞ্জ থেকে কিভাবে প্রতিভাবান খেলোয়াড় বের করে নিয়ে আসতে হয় তার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেই ফুল এফোর্টটা দিব। এবং প্রত্যেকটা ইউনিয়ন, আমি ইতিমধ্যে আলাপ করেছি, 2টো করে মাঠ আমরা উন্নত মাঠ আমরা বানাবো এবং সেই মাঠে ক্রিকেট এবং ফুটবল খেলা হবে এবং তার মধ্য দিয়ে আমরা প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী দিনে ভালো ফুটবলার অন্বেষণে আমরা কাজ করব একসাথে। এবং আমরা বিশ্বাস করি এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা খুঁজে পাবো এবং গোপালগঞ্জ তার আগে যেভাবে ছিল, ইলিয়াস ভাইয়ের কথা বলেছেন, তার থেকেও ভালো খেলোয়াড় আমরা আবিষ্কার করতে পারবো এবং তারা জাতীয়ভাবে অবদান রাখবে বলে আমি বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী আজকে তার উদ্বোধনী ভাষণে বলেছেন যে এই আজকের এই ক্ষুদে খেলোয়াড়রাই কিন্তু আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবে। এ কারণেই আমি মনে করি বাংলাদেশের 64 জেলার মধ্যে গোপালগঞ্জ একটি জেলা। আপনি যে কথাটি বলেছিলেন যে একমাত্র বিগত দিনে আমাদের এই অঞ্চল থেকে 1-2 জন খেলোয়াড় জাতীয় টিমে খেলার ছাড়া অন্য কেউ যেতে পারেনি, তার মানে আমাদের এই খেলাধুলার ব্যাপারে যে চর্চা, স্বাভাবিক চর্চা হওয়া দরকার ছিল সেটা কিন্তু বিগত 17-18 বছর হয়নি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা এখানে 3 জন সাংসদ রয়েছেন, আমি গোপালগঞ্জ 1 থেকে নির্বাচিত হয়েছি, আমাদের ডাক্তার কে এম বাবর গোপালগঞ্জ 2 থেকে নির্বাচিত হয়েছেন, আমাদের যারা এস এম জিলানি উনি গোপালগঞ্জ 3 থেকে নির্বাচিত হয়েছেন। এদেশের মানুষ একটা প্রত্যাশা নিয়েই কিন্তু আমাদেরকে নির্বাচিত করেছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকের এই যুব সমাজ, আজকের এই তরুণ সমাজের জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ গোপালগঞ্জের মানুষও তার থেকে বঞ্চিত হবেন না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইতিমধ্যে কথা দিয়েছেন যে গোপালগঞ্জকে অন্য জেলার মতো আমরা গোপালগঞ্জকেও দেখতে চাই, সকল উন্নয়নের অংশীদার যাতে গোপালগঞ্জবাসী হতে পারে সেজন্য যা যা করা দরকার উনি করবেন। আমি বিশ্বাস করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এদেশের অন্যান্য জেলার 64 জেলার এই নতুন কুড়ি এই তরুণ প্রজন্মের জন্য যা যা করবেন গোপালগঞ্জেও সেটা করবেন।